বন্ধুরা, দ্রুত চুল যদি লম্বা, ঘন, সুন্দর, কালো করতে চাও তাহলে রান্নাঘরে থাকা এই তিনটে জিনিস শুধু চুলে মেখে নাও। রান্নাঘরে আমাদের যে প্রতিদিনকার রান্নায় আমরা ব্যবহার করে থাকি সেই তিনটে জিনিসকে শুধু যেভাবে বলছি আজকে এইভাবে যদি লাগিয়ে নিতে পারো, মাথার যত রকমের চুলের সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, মাথায় খুশকি হচ্ছে, হেয়ার গ্রোথ হচ্ছে না, মাথায় ইনফেকশন হচ্ছে কিংবা উকুন হচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে আর তোমাদের চুলকে অনেক বেশি লম্বা, ঘন, কালো আর সুন্দর করে দেবে। তো বন্ধুরা, তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে, খুব ভালো করে শোনো, যেদিন যেদিন শ্যাম্পু করবে চুলে, কেউ চুলে একদিন মানে সপ্তাহে একদিন করে, কেউ সপ্তাহে দুদিন করে, যখন যেদিন যেদিন শ্যাম্পু করবে 1 চামচ নারকোল তেল নেবে আর 1 চামচ এইটা দেখো ক্যাস্টর অয়েল নেবে। অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি দুমুখো চুল কি করে ঠিক করব, স্প্লিট এন্ড হয়ে যাচ্ছে কি করে ঠিক করব, রুক্ষ সূক্ষ্ম চুলকে কি করে ম্যানেজ করব। আজকে যে উপায়টা বলছি করো, এটা করে দেখো, প্রচুর কমেন্ট পাই। এই যে ক্যাস্টর অয়েল দেখলে, এই ক্যাস্টর অয়েল যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, খুব বেশি দাম হয় না। 1 চামচ নারকোল তেল নেবে, তার সাথে 1 চামচ এখানে ক্যাস্টর অয়েল, দুটোকে ভালো করে মিক্স করে নেবে। আর এটা তৈরি করে তোমরা 10 দিনের জন্য রেখেও দিতে পারো। যেদিন যেদিন শ্যাম্পু করবে সেই দিন চুলে আধ ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য এইটা তোমাদের চুলে মাখতে হবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত। ক্যাস্টর অয়েল চুলকে ম্যানেজেবল করে, হেয়ার গ্রোথ করতে হেল্প করে, নতুন হেয়ার গ্রো করে, স্প্লিট এন্ডস কিংবা এই যে দুমুখো চুল এটাকে রিপেয়ার করতেও হেল্প করে। আর একটা জিনিস তোমাদের এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে রোজমেরি অয়েল। রোজমেরি অয়েল হেয়ার ফলিকলসকে অ্যাক্টিভ করে, নতুন চুল আবার থেকে গ্রো করতে হেল্প করে, হেয়ার রিগ্রোথ করে, হেয়ারের হেলথ ভালো করে, আর চুল ঘন, লম্বা, কালো, সুন্দর করতে সাহায্য করে। তো এই তিনটে তেলকে ভালো করে মিক্স করতে হবে। রোজমেরি অয়েল 6 থেকে 7 ফোঁটা দেবে, দিয়ে এইভাবে একটা তেল তৈরি করে এটা রেখে দেবে এবং এটা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন মাখবে, রোজ মাখতে হবে না, শুধু যেদিন যেদিন শ্যাম্পু করবে। তবে দেখো অন্তত 1 ঘন্টা যেন এটা চুলে থাকে তেলটা, পারলে রাতে আগের দিনেও চুলে মেখে নিতে পারো। এত ভালো চুল ম্যানেজেবল করে দেবে, চুল পড়া বন্ধ করে দেবে, নতুন চুল গ্রো করতে তোমাদের হেল্প করবে। আর শুধু তাই না, আমি যেমন কি বললাম, অনেকেই কমেন্ট করেছে দুমুখো চুল স্প্লিট এন্ডস কী করে ঠিক করব, এটাতেই কিন্তু স্প্লিট এন্ডস ভালো হবে, দুমুখো চুল ভালো হবে। 2 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে মাথাটা ধুয়ে নেবে। তারপরে যে শ্যাম্পু ইউজ করো, আর শ্যাম্পু কীভাবে ইউজ করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ভালো করে শ্যাম্পু করে চুল থেকে এটা ধুয়ে নেবে, আর এইভাবে ভালো করে চুলটা ধুয়ে নেবে। আর যেটা হচ্ছে, এটা দেখবে মাথায় খুশকি হওয়া আটকে দেবে, তোমাদের উকুন হওয়া আটকে দেবে এই হেয়ার অয়েল। শুধু নারকোল তেল লাগালে হবে না, এইভাবে তোমাদের শ্যাম্পু করার আগে হেয়ার অয়েলিং কিন্তু মাস্ট করতেই হবে। এরপরে ভালো করে টাওয়েল ড্রাই করে নেবে চুলটাকে। তারপরে দেখো এটা হচ্ছে লবঙ্গ, তো এই লবঙ্গ নিয়ে নেবে 10-12টা মতন। লবঙ্গর মধ্যে যে লবঙ্গ তেল থাকে, এটা মাথায় উকুন হওয়া আটকায়, হেয়ার ফলিকলসকে অ্যাক্টিভ করে, স্ক্যাল্পকে হেলদি করে, হেয়ার গ্রোথ করতে হেল্প করে, চুলকে ভালো করে, কালো করতে সাহায্য করে এবং মেন হচ্ছে চুলকে লম্বা করতেও সাহায্য করে এই লবঙ্গ। 8-10টা লবঙ্গ আমাদের এখানে দরকার হবে। এরপর এই যে বলে দিচ্ছি আজকে এখন যেটা, এটা একটা হেয়ার সিরাম হচ্ছে, এটা প্রত্যেক দিন লাগাতে পারো চুলে, যে কোনো সময় লাগাতে পারো। আর এটা লাগিয়ে চুল ধোয়ার দরকার নেই। অনেকেই কমেন্ট করে যে দিদি এটা লাগিয়ে কি চুল ধুয়ে নিতে হবে, রোজ তো চুল ধোয়া সম্ভব না। কিন্তু আজকে এই যে পরের যে এই হেয়ার সিরামটা বলে দিচ্ছি, এই হেয়ার সিরামটা তোমরা প্রত্যেক দিন যে কোনো সময় লাগাতে পারো। এটা লাগাবার পরে চুল ধোবারও দরকার নেই, কারণ এটা একটা হেয়ার সিরামের মতন হচ্ছে, এটার মধ্যে কোনো চিটচিটে ভাব থাকবে না, কিছু না, এবং হেয়ারকে গ্রোথ করতে তোমাদের হেল্প করবে খুব দারুণভাবে। এই যে লবঙ্গ দেখো নিয়ে নিয়েছি, আর আমি 1 কাপ জল নিয়েছি। এই হেয়ার সিরামটা তোমরা 10-15 দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো। তবে 5 থেকে 7 দিন এটা বাইরেই রাখতে পারবে, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। কিন্তু লং টাইম যদি রাখতে হয় তাহলে তোমাদের ফ্রিজে রাখতে হবে। তো বেটার হচ্ছে তোমরা 7 দিনের জন্য তৈরি করে বাইরেই রেখে দিয়ে এটাকে যে কোনো সময় ইউজ করতে পারবে। আর দেখো এটা হচ্ছে ফ্ল্যাক্সিড, মানে তিসির বীজ। তিসির বীজও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো হয়, ভীষণ উপকারী হয়।
চুলকে সফট করে, স্মুথ করে, সিল্কি করে, ম্যানেজেবল করে। এছাড়াও চুলে গ্রোথ করতে কিন্তু হেল্প করে এই তিসির বীজ। তিসির বীজের মধ্যেও একটা ন্যাচারাল অয়েল থাকে যেটা আমাদের চুলকে সুন্দর করতে, হেলদি করতে হেল্প করে। তো এখানে 1 চামচ মতন তিসির বীজ নিয়ে নেবে। তিসির বীজ যে কোনো মুদিখানার দোকানে এখন তো ইজিলি অ্যাভেলেবেল, এই ফ্ল্যাক্সিড, তিসির বীজ সব জায়গায় পাওয়া যায়, আর খুব বেশি দামও হয় না এই জিনিসের। তো 1 চামচ তিসির বীজ আর 8-10টা লবঙ্গ জলের মধ্যে দেবে। বন্ধুরা, এই উপায়গুলো করে দেখো, শুধু ভিডিও দেখলে হবে না, তোমাদের করতে হবে জিনিসগুলো। করবে এক একটা এই যে উপায় কিংবা এই রেমেডিগুলো করে দেখবে, আর একদিনে কিন্তু ফল পাবে না। অ্যাটলিস্ট তোমাদের 10 থেকে 15 দিন টানা ব্যবহার করলে তখন দেখবে তোমরা একটা দুর্দান্ত 3 দিন করে তো দেখতেই পারো, 3 দিনে তো রেজাল্ট পাবে, মাস্ট পাবেই তোমরা। আর যত বেশি করতে থাকবে তত বেটার থেকে বেটার রেজাল্ট পেতে থাকবে তোমরা। তো দেখো, এই তিসির বীজ আর এই লবঙ্গটাকে একদম আঁচ কমিয়ে 1 কাপ জল দিয়ে বসিয়ে রাখবে। আস্তে আস্তে এটাকে ফুটতে দেবে। তো দেখবে খুব সুন্দর একটা জেল, একটা সিরামের মতন, একটা জেলের মতন তৈরি হবে। এই যে আমাদের চুলটা খুব রুক্ষ শুষ্ক, উস্কো খুস্কো হয়ে থাকে, প্রচণ্ড দেখতে বাজে লাগে, বিশেষ করে এই বর্ষাকালে চুল একদম ম্যানেজেবল থাকে না, চুল প্রচণ্ড বাজে হয়ে থাকে, রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো মতন হয়ে থাকে চুল, আর ঘামে গরমে ভিজে চুল প্রচণ্ড বাজে হয়ে যায় যখন। আর দেখো, চুলে কোনো কেমিক্যাল কিংবা কোনো কিছু আমরা লাগাতেও চাই না, আমরা চাই যে ন্যাচারালি আমাদের চুলটা যেন ভালো থাকুক, ন্যাচারালি চুলটা যেন ম্যানেজেবল থাকুক। তাহলে এরকম ঘরোয়া সিরাম তৈরি করে রাখবে। ইভেন এটা তোমরা যদি যখন কোথাও যাচ্ছ তখনও যদি চুলে লাগিয়ে নাও, চুল খুব দেখবে ম্যানেজেবল থাকবে। তো জাস্ট এই দেখো, এটা একটু ফোটাবে, যখন দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, জলের কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু হালকা একটু হলদেটে কালার এসে যাবে। আর যখন দেখবে নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে ফ্ল্যাক্সিডটা আর লবঙ্গটা, ঠান্ডা করে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নিয়ে নেবে। এবার পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর একটা কৌটোয় ভরে রেখে দেবে এটাকে। আর 7 দিন তোমরা এটা বাইরে রাখতে পারবে। 7 দিনের বেশি বানাতে হয় যদি, তাহলে ফ্রিজে রেখে ব্যবহার করবে তোমরা এটা। তো এইটা দেখো তৈরি হয়ে গেল, একদম ন্যাচারাল হেয়ার সিরাম। এর মধ্যে কোনো রকম অয়েল নেই, কোনো রকম চিটচিটে ভাব কিছু নেই, শুধু যেরকম হেয়ারের চুলের সিরাম হয় ঠিক ওরকমই এই জিনিসটা, জাস্ট চুলকে সুন্দর রাখবে, এটা আর কিছুই না। আর এই যে পলিউশন আছে এখন, এত পলিউশন, এয়ার পলিউশন, আমাদের এত ধুলো, নোংরা, ময়লা, তাপ, রোদের তাপ, আগুনের তাপ, অনেক কিছু আমাদের চুলকে ড্যামেজ করে, সেটা থেকেও রক্ষা করবে এটা যদি চুলে প্রত্যেক দিন স্নানের পরে লাগিয়ে নিলে হেয়ার সিরামটা তোমরা। এটাকে বাস সিম্পলি এইটা তৈরি করে চুলে মাখবে। আর যদি তোমরা চাও যে অনেকে আছে তেল মাখতে ভালোবাসে, তো তোমরা যারা তেল মাখতে ভালোবাসো 2-4 ফোঁটা, বেশি না কিন্তু, 2-4 ফোঁটা নারকোল তেল এটার মধ্যে মিশিয়ে নেবে, নিয়ে ভালো করে মিক্স করে এটা কৌটোয় ভরে রেখে দেবে। এবং দিনে যদি 2-3 করে মাখতে পারো তো খুব ভালো এই হেয়ার সিরামটা। যেদিন যখন বাড়িতে আছো 2-3 মাখতেই পারো, কোনো সমস্যা নেই। আর বাইরে যখন বেরোবে তো তখন বাইরে বেরোবার আগেও মাখতে পারো। চুলটা দেখবে উস্কো খুস্কো, হাওয়ায় উড়বে না, চুল ঘেটে যাবে না, চুল খুব ম্যানেজেবল থাকবে যদি বেরোবার আগেও তোমরা এটা চুলে মেখে নাও। তো এটা খুব সুন্দর একটা হেয়ার সিরামের কাজ করবে, প্লাস তোমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করবে, নতুন হেয়ার গ্রো করবে, চুল ভালো করবে। যারা অল্প বয়সী আছে তাদের জন্য তো ভালো, যাদের বয়স হয়ে গেছে 50+ হয়ে গেছে, তো তোমরা নিশ্চয়ই জানবে। দেখো, আমি এই বয়সে এসে আমারও হেয়ার বেটার করতে পারছি আমি এই হোম রেমেডিগুলোর জন্যই। তো তোমাদেরও হবে, যারা অল্প বয়সী আছো তারা তো যত্ন যদি করো তাদের তো আরও ভালো হবে, সুন্দরভাবে চুল গ্রো করবে, চুলের হেলথ ভালো হবে, চুল ভালো হবে। তো দেখো, শ্যাম্পু করার পর আমিও এইটা মেখে নিয়ে তারপর চুলটা আঁচড়েছি। দেখো চুল কতটা ম্যানেজেবল হয়ে আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কোনো কিচ্ছু চুলে মাখিনি আমি, কিন্তু সিম্পলি শ্যাম্পু করার পরে ভিজে চুলেই আমি ওই সিরামটা মেখে নিয়ে চুলটা আঁচড়ে নিয়েছি। দেখছো চুল কত ম্যানেজেবল আছে, কত শাইন করছে চুলে, কত সিল্কিনেস আছে একটা চুলের মধ্যে। তো তোমাদেরও এরকম হয়ে যাবে, এটা সবাই করতে পারে, ছেলেরা মেয়েরা প্রত্যেকে এই উপায়টা করে নিজেদের চুলকে ভালো রাখতে পারো, কোনো কেমিক্যাল ছাড়াই চুল এরকম সুন্দর থাকবে। তাহলে অবশ্যই এই উপায়টা করে দেখো বন্ধুরা, চুল ভালো করার জন্য এইরকম ঘরোয়া উপায় 3 দিন করে দেখো, 3 দিনে ভালো রেজাল্ট পাবে। আর দীর্ঘদিন করলে তো চুল দিনে দিনে ভালো হতে থাকবে।
তাহলে অবশ্যই ট্রাই করে দেখো আজকের এই উপায়টা, যে দুটো উপায় আজকে তোমাদের শেয়ার করে দিলাম। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।